ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা 2024-25 অর্থবর্ষের স্টাইপেন্ড এখনও পায়নি। কিছুদিন পরপর দপ্তরের সঙ্গে যোগাযোগ করছে এরা, কিন্তু স্টাইপেন্ড মিলছে না। এর ফলে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সোমবার আবারও ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা নির্মল বিশ্বাসের অফিস ঘেরাও করে ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, অবিলম্বে যেন স্টাইপেন্ড প্রদান করা হয়। এই নিয়ে ছাত্রছাত্রীরা বহুবার ওবিসি ওয়েলফেয়ার দপ্তরে আশ্বাসের পর আশ্বাস পেয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দপ্তরের অধিকর্তা জানান, তাদের হাতে আর কোনো কাজ নেই। টাকা স্যাংশন করে দিয়েছেন, দিল্লিতে অর্থমন্ত্রক এখন বিষয়টা দেখছে। সেখানে তাদের দুজন আধিকারিকও আছেন। তিনি এই বিষয়ে আবার দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তবে কবে নাগাদ ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড পাবে সে বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেননি। স্টাইপেন্ডের জন্য স্কলারশিপ পাচ্ছি না 2024-25 সেশনে। তো এখানে আসছি ওই আগস্ট মাস থেকে, স্টাইপেন্ড ঢুকে না। তারা বলছে আসছে এই করে 2025 পেরিয়ে 2026-এ আজকে 2 মার্চ। তো এই জন্যই আসা। কি বলে এখানে আসলে? এখানে তারা বলছে তারা ওই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ডেট দিছিল, এখন আর তারা কথা রাখতে পারছে না। ওই আজকে আমরা এলাম, তো এখন ম্যাডামে বলতেছে ম্যাডামে আর ডেট দিতে পারতো না, ম্যাডামের হাতে কিছু নাই। এখন যে আধিকারিকের সাথে দেখা করতে আসলেন, আধিকারিক কি আসে? না, স্যার নাই। কি করলো ওখানে? ম্যাডাম তো কইতেছে স্যার আইবো, আমরা বইতাম এতটুকুই কইতেছে। ম্যাডামের হাতে আর কিছু নাই। ওই দুইজন গেছে ওবিসি ওয়েলফেয়ার থেকে দিল্লি, এতটুকুই, আর কোনো কথা নাই। ম্যাডাম আর ডেট দিতে পারতো না। কতবার আসেন এই নিয়ে? কতবার এখানে আসেন? এখানে 4-5 বার আওয়া হয়েছে। এই আগস্ট মাস থেকে 4-5 বার আওয়া হয়েছে, এই মার্চ মাস পর্যন্ত। কি কয় আইলে এই কয় টাকা ঢুকবো, তারপরে ফোনও করি। এত বাজে ব্যবহার ওয়েলফেয়ার অফিসে, মানে মা বাপ তুই গালি দেয়। তারপরে কলেজ থেকে তো আসে, এই টাকা যে দিতে পারতেছি না, কলেজ থেকে তো প্রেশার আসে। কি করবেন মানে এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো? মুখ্যমন্ত্রীর কাছে তো এটাই কোয়া যে আমরা যাতে তাড়াতাড়ি স্টাইপেন্ডটা পাই, আর যাতে আমাদের ভোগান্তি না হয়। আমি বলি, এটা আমরা ওনাদেরকে বলেছিলাম, আমাদের এখানে যে কাজকর্ম অর্থমন্ত্রক, ট্রেজারি সব কিছু থেকে পাস হয়ে এটা দিল্লি আছে। দিল্লিতে যে জায়গা থেকে এটা পাস হয় সেই জায়গায় এটা আটকে আছে। আমাদের বিদেশিটা গ্রুপ ছিল, ব্যাচ। এই ব্যাচের মধ্যে একটা ব্যাচ আমরা শুনেছি পেয়েছে, এবং ওরা আমাদেরকে কনফার্মও করেছে। আমরা ভেবেছিলাম যে এটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু দেখতে পেলাম যে 1-2 দিন পর মানে আবার বন্ধ আছে। তো আমরা আমাদের দুজন অফিসারকে দিল্লিতে রেখেছি, ওইখানে ওরা এটা সর্ট আউট করার চেষ্টা করছে।